নবীর জামানায় এক সাহাবা নাম আমির হামজা, দুষ্টু মতি এক ডাইনি নারী তাচিবাই কলিজা। নবীর জামানায় এক সাহাবা নাম আমির হামজা, দুষ্টু মতি এক ডাইনি নারী তাচিবাই কলিজা। আমির হামজা নবীর আশিক ছিল সেই সময়, বাসতো ভালো ওই প্রাণের চেয়েও যাতে নবী রাজি হয়। আমির হামজা নবীর আশিক ছিল সেই সময়, বাসতো ভালো ওই প্রাণের চেয়েও যাতে নবী রাজি হয়। সে যে নবীর প্রেমে মুগ্ধ হয়ে থাকতো সব সময়। নবীকে না দেখলে হামজার নাকি বুকুটা ফেটে যায়। নবীর জামানায় এক সাহাবা নাম আমির হামজা, দুষ্টু মতি এক ডাইনি নারী তাচিবাই কলিজা। এক যুদ্ধে যে হযরত আমির হামজা শহীদ হয়ে গেলেন, হিন্দা নামীয় মহিলাটি আমির হামজার বুকের উপরে চেপে বসলেন, ছুরিখানা নিলেন, বুকটা ফেড়ে ফেললেন। কি করবেন? তার কলিজাখানা বার করে খাবেন বলে। আসুন প্রিয় কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন? এক যুদ্ধে যে আমির হামজা বীরের শহীদ হয়, হিন্দা নামে এক ডাইনি নারী সেথায় চলে যায়। এক যুদ্ধে যে আমির হামজা বীরের শহীদ হয়, হিন্দা নামে এক ডাইনি নারী সেথায় চলে যায়। সে যে আমির হামজা সে যে আমির হামজার বুকের উপর চেপে বসিল, ছুরি নিয়ে বুকের উপর সোজা মারিল। নবীর জামানায় এক সাহাবা নাম আমির হামজা, দুষ্টু মতি এক ডাইনি নারী তাচিবাই কলিজা। ওই হিন্দা ঘাতক কি করলেন? বুকটাকে চিরে ফেললেন, কলিজাখানা বার করলেন, করে তিনি চিবাতে শুরু করে দিলেন। একটা মানুষের কলিজা চিবিয়ে খাওয়ানো আর একটা মানুষের পক্ষে একেবারে ডাইনি নারী মতন না। মনে হচ্ছে যেন এমন ভাবে খাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো রাজ দরবারে বসে কোনো রাজার স্ত্রী তিনি রাজশাহী খানা খাচ্ছেন। রাজশাহী খানা মানে উন্নত মানের খাওয়া। আসুন প্রিয় কবি কি লিখছেন? বুকু চিরে ওই হিন্দা ঘাতক ছেড়ে কলিজা খানা চিবাই সে যে মুখে তুলে গায় যেন রাজশাহী খানা। বুকু চিরে ওই হিন্দা ঘাতক ছেড়ে কলিজা খানা চিবাই সে যে মুখে তুলে গায় যেন রাজশাহী খানা। ওরে পিশাচিনী তুই করলি কেন তার উপর অত্যাচার? আর কিয়ামতের মাঠে ওগো হবে বিচার। নবীর জামানায় এক সাহাবা নাম আমির হামজা, দুষ্টু মতি এক ডাইনি নারী তাচিবাই কলিজা। তারপর দেখুন কলিজা চিবিয়ে খেয়ে তার পোষালো না, এবার কি করলেন? আমির হামজার নাকটা কেটে ফেললেন, দুটো কান কাটলেন, ছোট ছোট করে পুঁতি আকারে মালা তৈরি করে গলায় পরিধান করলেন। ভাইরা আমার, একটা একে একদিকে একজন মৃত শহীদ রাসূলুল্লাহ সাহাবী, অপরদিকে আর একজন কি করলেন? তার কলিজা চিবিয়ে খেলেন। মানে মৃত্যুর উপরেও আরো শাস্তি প্রদান করা। জানি না জাহান্নামে তাদের বিচার কি হবে। আসুন প্রিয় কবি ছন্দের মাধ্যমে কি লিখছে? ওরে নরখাদক হয়নি কি
কার কান না গো কানের মালা করে গলায় পরলি রে বেঈমান শোনো রে ডাইনি নারী শোনো রে ডাইনি নারী তুই করলি কি ইবলিশের রাজা আর জাহান্নামে গেলে পরে পাবি রে সাজা নবীর জামানায় এক সাহাবা নাম আমির হামজা দুষ্টু মতি এক ডাইনি নারী তাচিবাই কলিজা পরবর্তীতে এই হিন্দা কলেমা পড়েছিল রাসূলুল্লাহর কাছে কিন্তু আল্লাহ রাসূল হিন্দাকে বলতেন হিন্দা তুমি কলেমা পড়েছো ঠিক আছে আমি খুশি কিন্তু তুমি যেন আমার সামনে আসবে না যখন তুমি আমার সামনে আসো আমার চাচা আমির হামজার কথা আমার মনে পড়ে যায়